নমস্কার বন্ধুরা, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। আজকে ছুটির দিন, তাই আবার আজকে চলে যাচ্ছি একটা অন্য জায়গায়। খুব সুন্দর জায়গা, দেখুন আমরা কিন্তু ভালো ভালো জায়গায় যাচ্ছি। তাই সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আমরা কোথায় যাচ্ছি সেটাও আমি জানিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি শ্যামাসুন্দরী জ্যান্তকালী মায়ের মন্দিরে, এবং এর অনেক তথ্য আছে। এখানে মায়ের পুজো অমাবস্যার দিনে অন্ধকারে হয়, আর চাল কলা দিয়ে মা কালীর পুজো করলে এখানে সকলের মনস্কামনা পূর্ণ হয়। তো আমরা যাচ্ছি এখন শ্যামাসুন্দরী মা কালীর মন্দিরে, এবং এই মাকে বলা হয় জ্যান্তকালী কারণ এইখানে মা খুব জাগ্রতা। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের সাথে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার রাজাবাজার পার করে ক্যালকাটা হোমিওপ্যাথি ক্লিনিকের পাশেই যে গলিটা ঢুকছে, সেই গলির ভেতরেই মায়ের মন্দির। তো আমরা সেখানে ঢুকলাম, এবং দেখবেন গলির পাশ দিয়েই একটা শেরাওয়ালি মায়ের ছোট্ট মন্দির পড়বে, এবং তার পাশ দিয়েই ফার্স্ট যে একটা সরু গলি পড়ছে, সেই ভেতরেই মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছেন আমরা 2:30টার সময় পৌঁছে গেছি, আর আমাদের আগে আরও অনেকজন এসে এখানে লাইন দিয়েছে, এবং একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তার জন্য মন্দিরের পাশের দিকে গেট খুলে দেওয়া হয়েছিল যাতে আমরা বৃষ্টিতে না ভিজি, এবং যার জন্য আমরা কিছুক্ষণ সময় সেই পাশের যে প্রেক্ষাগৃহ ছিল, যেখানে একটি শিব মন্দির ছিল, সেখানেই আমরা ছিলাম। এই শিব মন্দিরটিও কিন্তু এই মায়ের মন্দিরের একটি অংশ। তো অনেকক্ষণ এখানে অপেক্ষা করার পর বৃষ্টিটা যখন থেমে গেল, তখন আমরা সবাই মিলে আস্তে আস্তে করে আবার নিজেদের লাইনে চলে গেলাম, এবং দেখতেই পাচ্ছেন কত ভক্ত মণ্ডলীরা এখানে এসেছেন। তো প্রায় প্রত্যেক দিন এখানে প্রচুর ভক্তমণ্ডলীরা আসেন, তারা মায়ের পুজো দেন, মাকে দর্শন করেন। দেখুন, এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এবং দেখুন আস্তে আস্তে ভিড় বেড়ে চলেছে, এবং আমরা এখন মায়ের মন্দিরের দিকে ঢুকব। আমরা তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আর তর সইছিল না যে কখন 4টে বাজবে, কারণ 4টের সময় মায়ের মন্দির খুলবে। এবং দেখুন মায়ের মন্দির খুলে গেল, এবং আমরা আস্তে আস্তে করে এবার মায়ের গর্ভগৃহে প্রবেশ করছি। তো দেখতে পাচ্ছেন সকাল 7টা থেকে 12টা, তারপর আবার দুপুরবেলা 4টে থেকে মন্দির খুলে যায়। আর মাকে দেখুন, সত্যি একদম জীবন্ত, যেন প্রাণ রয়েছে মায়ের। মা যেন আমাদের সবাইকে দেখছেন। এই মায়ের এই মন্দিরের যে সেবায়েত, তার কথা অনুযায়ী যেটা আমরা শুনলাম, মায়ের প্রতিষ্ঠা হয়েছিল 2021-এ মহালয়ার দিনকে, এবং এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেন। সেবায়েতের কাছ থেকে আমরা জেনেছি, শুনেছি, যা প্রায় নাকি এরকম সারা বাড়ি ধুনোয় ভরে যায়, সুন্দর গন্ধ বেরোয়। হ্যাঁ, নানান রকম সুগন্ধি, মানে মন্দির বা বাড়িতে সুন্দর এরকম গন্ধ ছড়িয়ে পড়ে। তারপরে মায়ের পায়ের ঝুমুরের আওয়াজ পাওয়া যায়,
এবং সকাল হলে দেখা যায় মায়ের পায়ে এরকম ধুলো রয়েছে। তারপরে এরকমও শোনা যায় যে পদ্ম ফুল নড়ে উঠেছে। নানান রকম অলৌকিক ঘটনা আমরা শুনতে পেরেছি এবং আমরা এটাও জেনেছি যে এখানে মা চাল কলা দিয়েই সন্তুষ্ট হন এবং যেসব ভক্তরা মাকে চাল কলা দিয়ে পুজো দেন মা তার মনস্কামনা পূর্ণ করেন। দেখুন, আমরা তো সবাই ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমরা সবাই জানি যে আমরা আছি তার কারণ ঈশ্বর আমাদেরকে এখানে পাঠিয়েছেন। তাই আমাদের মনের যে ভক্তি মায়ের প্রতি, সেটা সত্যি, এটার কোনো বর্ণনা হয় না। মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা আর সন্তানের যে মায়ের প্রতি ভক্তি ভালোবাসা, এটা তো সবসময় বজায় থাকবে, তাই না? মা কি কখনো সন্তানের ভালোবাসা ছাড়া থাকতে পারে? দেখুন, প্রচুর ভিড়, প্রচুর, কি সুন্দর লাগছে। পুষ্পাঞ্জলি হলো, আমরা পুষ্পাঞ্জলি দিলাম, তারপরে শান্তির জল ছেটানো হলো। মাকে অপূর্ব দেখাচ্ছে, এক অপূর্ব দৃশ্য। আর সত্যি কোনো কথা হবে না। আমি তো শুধু মায়ের দিকেই তাকিয়েছিলাম, আর এই যে ঠাকুরমশাই এক এক করে সবাইকে ফুল দিচ্ছিলেন পুষ্পাঞ্জলির জন্য। এবং আস্তে আস্তে করে দেখুন, এই যে জবা ফুল, তারপরে আকন্দমালা, অনেক রকম মানে অনেক ফুল, অনেক রকম বলবো না, বলবো যে অনেক ফুল আমাদেরকে দিচ্ছিলেন এবং সেখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করে নিজেরাই তারপরে আমরা পুষ্পাঞ্জলির জন্য রেডি হয়ে গেলাম। তো এই হচ্ছে মা শ্যাম সুন্দরী যা অলৌকিক ঘটনা, যা তথ্য আমি কিছুটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে জানালাম। এবং দেখুন, প্রত্যেকটি ভক্ত এখানে আনন্দ পাচ্ছে, শুধু মাকে দেখার জন্য এসেছে। সত্যি কোনো কথা হবে না। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবারকে নিয়ে অন্তত একবার হলেও একটু সময় বার করে অবশ্যই আসবেন মা শ্যাম সুন্দরী মন্দিরে। দেখবেন আপনাদের সত্যি খুব ভালো লাগবে। অবশ্য প্যাসেজটা খুবই ছোট ছিল এবং যেহেতু আপাতত এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে, আশা করি কিছুদিনের মধ্যে মন্দির পক্ষ থেকে আরও ডেভেলপমেন্ট হবে এবং তখন হয়তো ভক্তদের জন্য আরও সুন্দরভাবে মানে মন্দিরের যে এন্ট্রেন্স, এগুলো সব ডেভেলপ করা হবে এবং এখানে ভোগ দেওয়া হয়। এবং আরেকটি ঘটনা এখানে হচ্ছে যে মায়ের পুজো এখানে অন্ধকারে হয়, মানে বিশেষ করে আমাবস্যার পুজোটা। এটারও একটা ঘটনা আছে, কারণ প্রথম যখন এখানে মা আসেন তখন এখানে লাইট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তো তার জন্য এখানে মোমবাতি, মানে পুরো অন্ধকারেই পুজো হতো। তারপরে তো আস্তে আস্তে ইলেকট্রিসিটি, লাইট সব লাগানো হলো। তো এই যে পুরনো প্রথাটা, এই যে অন্ধকারে যে পুজোটা হতো, সেটাই এখানে ওরা রিচুয়ালটা মানে। তাই জন্য প্রত্যেক আমাবস্যা এখানে অন্ধকারেই পুজোটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো আগেকার দিনে তো ইলেকট্রিসিটি ছিল না, আগেকার দিনেও কিন্তু মন্দিরে বা ঘরে সবাই প্রদীপ জ্বালিয়েই পুজো করত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগবে। জয় মা শ্যাম সুন্দরী।